আসসালামু আলাইকুম। এমবিবিএস ফেজ 1 এর 3টা বিষয় অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির মধ্যে আজকে আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি বলতে আসলে আমরা কি বুঝি? ফিজিওলজি, আক্ষরিক অর্থে ফিজিওলজি মানে হলো শারীরতত্ত্ববিদ্যা। আমাদের এই শরীর বিভিন্ন সিস্টেমের সমন্বয়ে গঠিত। এটা নার্ভাস সিস্টেম আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম আছে। প্রত্যেকটা সিস্টেম কিভাবে কাজ করছে, এই যে আমরা খাচ্ছি, আমরা ঘুমাচ্ছি, আমরা হাঁটাচলা করছি, আমাদের এই যে সমস্ত শারীরবৃত্তীয় প্রসেস, এই প্রসেসগুলো কিভাবে কাজ করে এইটা নিয়ে মেডিসিনের যে ব্রাঞ্চে ডিল করা হয়, কথা বলা হয়, সেটাই হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি কিন্তু মেডিকেল সায়েন্সের বেসিক। তুমি যদি স্বাভাবিক প্রসেসটা না জানো তাহলে পরবর্তীতে রোগ, ব্যাধি এবং অস্বাভাবিক প্রসেসগুলো সম্পর্কে তুমি কিভাবে জানবে? এই স্বাভাবিক প্রসেসগুলো জানার জন্যই ফিজিওলজি পড়তে হয়। ফিজিওলজির প্রিপারেশনটা তুলনামূলকভাবে একটু লিনিয়ার। কেন লিনিয়ার? কারণ ফিজিওলজির জন্য মোটামুটি সারা বিশ্বেই একটা টেক্সট বুকই ফলো করা হয়, সেটাই আমি তোমাদের সামনে স্লাইড এনেছি, গাইটন অ্যান্ড হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি। মোটামুটি স্যার ম্যামদের কাছে তুমি একটা নামে বারবার শুনতে পাবে যে গাইটন গাইটন গাইটন, কিন্তু গাইটন অনেক বড় বই, অনেক বড় বই এবং এখানে অনেক ইনফরমেশন। তাহলে ভাইয়া কিভাবে গাইটন পড়া যায়? এইখানে ফিজিওলজিকে মোটামুটি 6টা কার্ডে বেশ অনেকগুলো সিস্টেমে ভাগ করা হয়, একদম বেসিক ফিজিওলজি থেকে শুরু করে পরবর্তীতে নিউরোফিজিওলজিতে যে জিনিসটা শেষ করা হয়। তো মোটামুটি তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যখন যেদিন যে আইটেমটা থাকবে ওই আইটেমের টপিকটা মোটামুটি গাইটনের চ্যাপ্টারের নাম অনুসারেই দেওয়া হয়, তুমি ওখান থেকে গাইটন থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে ফেলো। যেমন মোটামুটি ইনভ্যারিয়েবলি সমস্ত মেডিকেল কলেজে ফিজিওলজির আইটেম শুরু হয় হোমিওস্ট্যাসিসের মাধ্যমে। হোমিওস্ট্যাসিস মানে দ্য প্রসেস অফ মেনটেনেন্স অফ ইকুইলিব্রিয়াম অফ আওয়ার বডি, সহজ কথায় বলতে গেলে। তো এই হোমিওস্ট্যাসিস সম্পর্কে গাইডনের একদম শুরুতেই আছে। এই হোমিওস্ট্যাসিস থেকে তুমি এখানকার ডেফিনেশন, হোমিওস্ট্যাসিসটা কিভাবে মেনটেন করা হয়, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ফিডব্যাক মেকানিজমস, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এই জিনিসপত্রগুলাই মোটামুটি প্রথম আইটেমে মোটামুটি পড়ানো হয়। এইগুলো তুমি গাইডন থেকে একবার দেখে নিয়ে এরপরে তোমার যদি কোনো রেলেভেন্ট সোর্স থাকে যেখান থেকে তুমি জানতে চাও, অনেক সোর্স পাওয়া যায়। তোমার অনলাইন হোক অফলাইন হোক মিলিয়ে তোমার অনেক সোর্স অফ ইনফরমেশন আছে। আমি জিনিসটা তোমাদেরকে আবার বলছি, যে কোনো সোর্স অফ ইনফরমেশনই ভ্যালিড অ্যাজ লং অ্যাজ দ্য ইনফরমেশনস দে প্রেজেন্ট আর ভ্যালিড অ্যান্ড ট্রু। যে কোনো ইনফরমেশনকেই তুমি ব্যবহার করতে পারো, যে কোনো সোর্সকেই তুমি প্রেজেন্টেবল হিসেবে ইউজ করতে পারো, যদি না সেটা তোমাকে সঠিক ইনফরমেশন দেয়। এই জিনিসটাই খুবই গুরুত্বপূর্ণ। এখন যেহেতু আমাদের অনলাইন এবং অফলাইনে অনেক সোর্স পাওয়া যায় টেক্সট বইয়ের বাইরে, এবং অনেক সোর্স যথেষ্ট ভালো, ওরা টেক্সট বইটাকেই গুছিয়ে সুন্দর করে নিজেদের কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে তোমাদের সামনে প্রেজেন্ট করে, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু তোমাকে প্রত্যেকটা ইনফরমেশন নেওয়ার আগে মাথায় রাখতে হবে যে এই ইনফরমেশনটা আমি নিচ্ছি এটা ভ্যালিড কিনা, এটা আমি যখন স্যার ম্যামদের সামনে প্রেজেন্ট করবো এটা আমি ডিফেন্ড করতে পারবো কিনা। এটা কিন্তু মেডিকেল কলেজে তোমার এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফিজিওলজি থেকে আমরা কি পড়ব? ফিজিওলজি থেকে মূলত যেটা পড়তে হয় সেটা হচ্ছে প্রসেস। ফর এক্সাম্পল, সোডিয়াম পটাশিয়াম পাম্প কিভাবে কাজ করে, হোমিওস্ট্যাসিস কিভাবে মেনটেন হয়, ব্লাড কিভাবে কোয়াগুলেট করে, আমাদের হার্ট কিভাবে বিট করে, কিডনি কিভাবে ইউরিন ফর্মেশন করে, হাউ ডু ইউ স্লিপ, তারপর আমাদের এন্ডোক্রাইন সিস্টেমটা কিভাবে হরমোন প্রডিউস করে। এই যে এরকম অনেক প্রসেস আছে। প্রসেসগুলো মুখস্থ করার কিছু নেই। প্রসেসগুলো পড়ার ক্ষেত্রে সহজ উপায়টা হচ্ছে তুমি গাইডন থেকে পড়ো প্রথমে, তারপরে সবাই মিলে ডিসকাস করে বা স্যার ম্যামরা যে পড়ানোটা শুনে এই প্রসেসটা বুঝতে পারা। তুমি যদি মুখস্থ করতে চাও তাহলে এরকম শতাধিক প্রসেস আছে, এটা তুমি কোনোটাই মুখস্থ করতে পারবে না, পরে সবগুলোর ভেতরে চলে যাবে। দ্যাট উইল গানা ক্রিয়েট আ বিগ মেস। তাহলে তুমি কি করতে পারো? তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে প্রত্যেকটা প্রসেস বুঝে বুঝে পড়া, যে আমি এই জিনিসটা পড়ছি, এই যে হোমিওস্ট্যাসিসটা হচ্ছে এটা কিভাবে হচ্ছে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম মেনটেন করা হচ্ছে এটা কিভাবে মেনটেন হচ্ছে, পজিটিভ ফিডব্যাক মেকানিজমের সাথে পার্থক্যটা কি। তুমি প্রথমে সময় দিয়ে প্রসেসটা যদি তুমি বুঝতে পারো, এরপরে ফিজিওলজি থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং অমুক, ফ্যাক্টরস এফেক্টিং হোমিওস্ট্যাসিস, ফ্যাক্টরস এফেক্টিং হিমোস্ট্যাসিস, ফ্যাক্টরস এফেক্টিং এক্সট্রিনজিক ইন্ট্রিনজিক পাথওয়েজ এবং কি ফ্যাক্টর ইনভলভড। এই টাইপের প্রশ্ন দেখবে তুমি ঘুরে ফিরে অনেকবার আসে, যে ফ্যাক্টরস মডুলেটিং কার্ডিয়াক আউটপুট এটসেট্রা এটসেট্রা। এই যে ব্যাপারগুলো তোমাকে প্রথমে, তুমি যদি প্রসেসটা বুঝো যে আমি একটা জিনিস হচ্ছে এটা কিভাবে হচ্ছে, এটা যদি তুমি প্রথমেই বুঝতে পারো তাহলে এখানে কি ফ্যাক্টর আছে এটা তুমি প্রসেস পড়তে গেলেই বুঝবো। এই ফ্যাক্টরগুলো তখন আর তোমার আলাদা করে মুখস্থ করতে হবে না। ফিজিওলজির ক্ষেত্রে প্রসেস এবং ফ্যাক্টরস এই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিজিওলজির ক্ষেত্রেও তোমাকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। বিষয় নম্বর 1, ফিজিওলজি কিন্তু একদম বেসিক একটা সাবজেক্ট,
খুবই বেসিক ফিজিওলজি থেকে জিনিসটা শুরু হয়। তোমাকে অবশ্যই বেসিক প্রসেসগুলা বুঝে পড়তে হবে, কারণ এই বেসিক প্রসেসগুলো ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসে এবং জিজ্ঞাসা করা হয়। এরপরে হচ্ছে থিং নাম্বার 2, ফিজিওলজিতে অনেক ইনফরমেশন তোমার বাইরে থেকে জানার সুযোগ আছে। এখানেও একই কথা, তুমি যে ইনফরমেশনে নাও না কেন ইনফরমেশনটা ভ্যালিড এবং কারেক্ট কিনা এটা জানতে হবে, কারণ এইখানে যেহেতু ফিজিওলজিক্যাল প্রসেস ইনভলভ থাকে, অনেকে জিনিসগুলোকে অনেকভাবে ইন্টারপ্রেট করে। এখানে ভুল ইনফরমেশন ঢোকার সুযোগ কিন্তু অ্যানাটমি বা বায়োকেমিস্ট্রির তুলনায় বেশি। মাইন্ডেড, এটাকে তোমাকে কেয়ারফুলি ডিল করতে হবে। কি ইনফরমেশন তুমি নিচ্ছ, যে সোর্স থেকেই নাও, যে বই থেকেই নাও, এটাকে তুমি গাইডলাইনের সাথে মিলাতে হবে অথবা সারমামের কাছ থেকে ভেরিফাই করে নিতে হবে যে আমি যে জিনিসটা জানছি এটা সঠিক কিনা। এবং নাম্বার 3 হচ্ছে ফিজিওলজিতে কিছু পাথওয়ে আছে, এই প্রসেসগুলোর বাইরেও কিছু পাথওয়ে আছে, এটা পরবর্তীতে গেলে তুমি জানবে। এই পাথওয়েগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো এবং চেষ্টা করবে যে পাথওয়েগুলো সবসময় গাইডলাইন থেকে পড়ার, কারণ বাইরের যত সোর্সই থাকুক না কেন ওরা কিন্তু অনেক সময় কিছু স্টেপ সংযোজন বিয়োজন করা হয় যেটা অনেক সময় স্যার ম্যামরা নিতে চান না। এই জন্য যে সমস্ত পাথওয়েগুলো আছে, যে ফ্লো চার্টগুলো আছে গাইডলাইনে যতটুকু প্রেজেন্ট করা আছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল জিনিসগুলো গাইডলাইন থেকে পড়ার চেষ্টা করা। ফিজিওলজির ক্ষেত্রে কোর ব্যাপারটা হচ্ছে বুঝে পড়তে হবে। তুমি যদি বুঝে পড়ো তাহলে এটা খুবই সহজ সাবজেক্ট, তুমি যদি বুঝে না পড়ো তাহলে হিউজ বইটা মুখস্থ করতে তোমার অনেক সময় চলে যাবে এবং আলটিমেটলি দেখবে যে কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না। তাহলে লেটস লার্ন ফিজিওলজি উইথ ফান অ্যান্ড উইথ আন্ডারস্ট্যান্ডিং। Thank you.